নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর দিতে চলে এসেছি। সেটা হচ্ছে SLST ফাইনাল কাট অফ 2025-এ কী থাকতে চলেছে, এই নাম্বার থাকলে কি তুমি চাকরি পাবে কি পাবে না, সমস্ত বিষয়ে আমি আলোচনা করছি এখানে। তো বিষয় ভিত্তিক কাট অফ ইউআর ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, SC ক্যাটাগরি, ST ক্যাটাগরির জন্য কী কী থাকতে চলেছে, মেল ফিমেল উভয় ভিডিওটি দেখবে। এখানে ফাইনাল কাট অফ মার্কস কিন্তু চলে এসেছে, তোমাদের সামনে আমি পেশ করতে চলেছি। তো প্রথমেই আমি তোমাদের সামনে একটি জিনিস শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে 2016-তে যে SLSTর পরীক্ষা হয়েছিল, সেই SLSTর পরীক্ষাতে কিন্তু EWS যে ক্যাটাগরি, সেই EWS ক্যাটাগরি কিন্তু এখানে ইনক্লুড হয়নি। এই যে সম্প্রতি পরীক্ষা হলো, এখানে কিন্তু EWS যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি কিন্তু ইনক্লুড হয়েছে। সুতরাং এখানে কিন্তু EWS ক্যাটাগরি থেকে কিন্তু কাট অফ কম যাবে। তো যারা যারা চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখছো, তারা কিন্তু চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওর বেল বাটনটি কিন্তু অন করে দেবে। তো চলো বন্ধুরা, এর যে কাট অফ ফাইনাল কাট অফ কী হচ্ছে, সেগুলো সমস্ত বিষয়ে এক এক করে বিস্তারিতভাবে আলোচনা করছি। তো এখানে WBSLST 2025 কাট অফ মার্কস কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে এই যে কাট অফ মার্কসটি তোমাদের সামনে আমি শেয়ার করছি, এটা কিন্তু 2016-র যে রয়েছিল রিক্রুটমেন্ট SLSTর, সেই রিক্রুটমেন্ট অনুযায়ী যে কাট অফের যে ধাঁচটা ছিল, সেই ধাঁচ অনুযায়ী আমি তোমাদের এখানে শেয়ার করছি। তো এখানে যদি বলিনি সাবজেক্ট ওয়াইজ, তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, লাইফ সায়েন্স প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কাট অফ যায়। তো এখানে বেঙ্গলি ক্যাটাগরি থেকে যে রয়েছে, ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যদি 52 নাম্বার পেয়ে থাকে, তাহলে কিন্তু চাকরি হওয়ার একটা দারুণ সুযোগ থাকছে। ওবিসি B 50, ওবিসি A 48, SC 45 এবং ST 40 নাম্বার। এই নাম্বারটা যদি থাকে তোমাদের ক্ষেত্রে, তাহলে কিন্তু একটা আশা রয়েছে তোমাদের ক্ষেত্রে। তারপরে রয়েছে বেঙ্গলি, ইংলিশের ক্ষেত্রে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 55.3% যদি নাম্বার থাকে এবং ওবিসি যদি 50.17 নাম্বার থাকে, ওবিসি A 48, তারপরে SC রয়েছে 46, ST হচ্ছে 39। এই সমস্ত নাম্বার যদি তোমরা পেয়ে থাকো, তাহলে একটা আশা ধরে রাখো। হিস্ট্রির ক্ষেত্রে 55 ইউআর ক্যাটাগরি থেকে, ওবিসি B থেকে 53, ওবিসি A থেকে 52 এবং SC থেকে 48.5 এবং ST ক্যাটাগরি থেকে 35। তো এখানে লাইফ সায়েন্সের কথা যদি বলিনি, লাইফ সায়েন্স রয়েছে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35, ওবিসি B ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 32, ওবিসি A 30, তারপরে SC রয়েছে 28 এবং ST রয়েছে 25। এই সমস্ত নাম্বার যদি তোমাদের উপর থাকে, তাহলে তোমরা আশা করবে যে তোমরা চাকরি পাবে। আর যদি এর নিচে থাকে, তাহলে কিন্তু কোনো রকমভাবে আশা না রাখাই ভালো। এরপরে রয়েছে যে ফিজিক্যাল সায়েন্স থেকে 41 ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ওবিসি B 35, ওবিসি A 33, SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 30 এবং ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 27। এর নিচে কিন্তু যদি তোমরা নাম্বার পেয়ে থাকো, তাহলে কোনো রকমভাবে আশা রাখবে না যে তোমরা পরবর্তী পদক্ষেপে তোমরা পৌঁছাবে এবং বা কন্ডিশনগুলো আরও ভেরি কিছু হবে, কারণ এখান থেকে তোমাদের টাটা বাই রাখতে হবে। ম্যাথামেটিক্স থেকে যদি কথা বলিনি, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 36 রয়েছে। ইউআর ক্যান্ডিডেট থেকে যদি পেয়ে থাকো, তাহলে তোমাদের একটা ভালো সুযোগ রয়েছে বা আশা রয়েছে। এবার 32 যদি ওবিসি B ক্যান্ডিডেট হয়ে থাকো, 30 ওবিসি A এবং SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 26, ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 22। এর উপরেই যদি থাকে, তবেই তোমরা আশা রাখতে পারবে। জিওগ্রাফি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে 55, জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ওবিসি B ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 52, ওবিসি A 51+ এবং SC ক্যান্ডিডেট থেকে যদি হয়ে থাকো, তাহলে 49। আর যদি ST ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তাহলে 44 যদি এর উপরে পেয়ে থাকো, তবেই কিন্তু তোমরা নাম্বার একটা আশাবাদী বা যে তোমাদের নেক্সট যে প্রসেসিংগুলো হবে, সেগুলোর ক্ষেত্রে তোমরা মানে যোগ্যতা অর্জন করবে। তো দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে যখন তোমরা ভিজিট করবে, এরকম একটা ইন্টারফেস খুলবে। এই ইন্টারফেসেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের যে কাট অফ বা অরিজিনাল যে মেরিট লিস্ট, সেটি কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এই যে তোমাদের কাট অফ এখানে দেখালাম আমি, সেই কাট অফটা কিন্তু 2016 অনুযায়ী কিন্তু তোমাদের কাট অফ দেখালাম। এবার কিন্তু এর থেকে বেশি হবে, এর থেকে যদি কম থাকে, তাহলে তোমাদের আশা কোনো রকমভাবে না রাখাই ভালো। এর যদি বেশি থাকে, তবেই তোমরা আশা রাখতে পারবে। এই জিনিসটা আমি তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু এখানে
তোমাদের যে যত সমস্ত কোয়ারিজ তোমরা কিন্তু এখানেই পেয়ে যাবে এবং এখান থেকেই তোমাদের কিন্তু যে অফিসিয়াল যে নোটিশ সেটি কিন্তু পাবলিশড হয়ে যাবে এবং এখানে তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের লিস্টে নাম আছে কি নেই, কাট আপ কত গিয়েছিল বা যাবে, সমস্ত কিছু কিন্তু বিষয় দেখতে পেয়ে যাবে। এখানে EWS যে ক্যাটাগরি সেটিও কিন্তু অ্যাড হয়ে যাবে। আরেকটি কথা বলিনি যে সবাই হয়তো বলবে যে এই কাট আপে পাস হবে কি না, একটা কথা বলিনি, যদি ভ্যাকেন্সি বেশি থাকে তাহলে কাট আপ অবভিয়াসলি কম যায় এবং ভ্যাকেন্সি যদি কম থাকে তাহলে কাট আপ কিন্তু অনেক হাই চলে যায়। সুতরাং অ্যাকুরেট কাট আপ বলা কিন্তু অতটা সোজা নয়। তবে এখানে একটা আনুমানিক ধাঁচ আমি লাগিয়ে দিলাম যে এর নিচে আসলে তোমরা কোনোরকমভাবে আশা রাখতে পারো না। তো এই ভিডিওটি এখান থেকেই তোমাদের কেমন লাগছে ভিডিওটি, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবে আর এই ভিডিওগুলো সবার সঙ্গে পারলে শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা, নমস্কার, টাটা, বাই বাই।